আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 3 নম্বর মডিউলের 4 নম্বর পার্টে আজকে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটটাকে আমরা ক্লোন করতে পারি। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের অন্যরকম যে উদ্যোক্তা আছে, এটা যদি আমরা বাংলা ভার্সনটা দেখি তাহলে হচ্ছে বাংলা ভার্সনটা হচ্ছে এরকম, আর ইংলিশ ভার্সনে ক্লিক করলে ইংলিশ ভার্সন আসতেছে। সো যেহেতু আমাদের 3 নম্বর মডিউল চলতেছে, এই 3 নম্বর মডিউলে আমরা এ পর্যন্ত দুইটা থিম দেখেছি, ফ্রি থিম এবং একটা প্রিমিয়াম থিম দেখেছি, যেখানে আমরা ফুল একটা ই কমার্স মানে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছিলাম। এখন আমরা এই 3 নম্বর মডিউলের 4 নম্বর পার্টে মূলত আমরা এই যে পেজটা দেখতেছি, এই পুরা পেজটাকে আমরা ক্লোন করব। আমরা বলতে পারি এটা একটা আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টে মূলত পুরা এই পেজটাকে কিভাবে আমরা ক্লোন করতে পারি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালে করে দেখাবো, যাতে করে মোটামুটি আপনারা যে 3টা পেজ থিম অলরেডি কাস্টমাইজ করে এসেছেন, এখন যদি এই ওয়েবসাইটটা দেখে দেখে ক্লোন করতে পারেন তাহলে অলমোস্ট আপনি যে কোনো ওয়েবসাইট ক্লোন করতে পারবেন। আর আমরা এই ওয়েবসাইটটা সিলেক্ট করছি এডুকেশন পারপাস। এখানে কিন্তু আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো সবগুলাই আছে, যেমন এখানে এই যে একটা সেকশন, এটা যে এলিমেন্টার যে ফ্লিপ আছে সেটা দিয়ে আমরা করব, এখানে ক্যারোসেল দিয়ে আমরা এটা করব, এখানে ম্যানুয়ালি এটা বানাবো, এটা আমরা ম্যানুয়ালি বানাবো, এগুলো আপনারা ব্লগ থেকে নিয়ে আসবেন। এই যে প্লেলিস্ট, আমি যে এর আগে অ্যাডনগুলোর সাথে পরিচয় করে দিয়েছিলাম, ওই অ্যাডনগুলোতে আপনারা হয়তো বা চেক করেছেন যে অ্যাডনটাতে এরকম প্লেলিস্ট সিস্টেম আছে, সেই অ্যাডনটা ইনস্টল করে আপনারা এই প্লেলিস্টটা করে ফেলবেন। এবং হেডার ফুটার তো আমি দেখাইছি অলরেডি, সো এখান থেকে আপনারা হেডার ফুটার তৈরি করবেন। সো এই জন্য মূলত আমরা এই প্রজেক্টটি মানে বা এই ওয়েবসাইটটি সিলেক্ট করছি আমাদের এই প্রজেক্টের জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এটা শুধুমাত্র আমরা এডুকেশন পারপাস ব্যবহার করব, দেখে দেখে আমরা পুরো ক্লোন করব, যাতে করে আমাদের ওয়েবসাইটের নলেজটা আরও ভালোভাবে বৃদ্ধি পায়। সো আমি এখানে বাংলা ভার্সনটা করব না, ইংলিশ ভার্সন, এই জন্য এখান থেকে ইংলিশে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আমরা বানাইছিলাম, সো আমি সেটাতে মূলত এখন আছি, যেখানে আমরা সকল প্র্যাকটিসগুলো করেছিলাম। আপনারা চাইলে এই ক্লোন প্রজেক্টটার জন্য নতুন করে একটা পেজও ওয়েবসাইটও তৈরি করে নিতে পারেন। আমাদের যে যে লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি আছে, সো এটার ভিতরে আপনি এখান থেকে ক্লিক করে নতুন একটা সাইট তৈরি করে নিতে পারেন, নিয়ে সেখানে পুরো ক্লোন প্রজেক্টটি করতে পারেন। আর যদি না পারেন তাহলে আগের যে কোনো একটা ওয়েবসাইট রিসেট দিয়ে করে ফেলবেন। সো আমি মূলত আমাদের আগের যে এখানে যে প্র্যাকটিসগুলো করছিলাম সেখানেই করব। সো চলুন তাহলে এখন আমরা মূল প্রজেক্টের দিকে ফোকাস করি। সো সর্বপ্রথম আমরা যেটা করব, এখান থেকে একটা পেজ তৈরি করব। আমি এই নামেই পেজটা তৈরি করতেছি। এখান থেকে নিউ পেজে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি ক্যানভাস দিয়ে রাখবো, যেহেতু আমি এখানে হেডার ফুটারটা তৈরি করব না। এখানে পাবলিশ দিচ্ছি। আপনারা পুরো একটা ওয়েবসাইট তৈরি করবেন এইভাবে পুরো ক্লোন, আপনারা মূলত হেডার ফুটার সবগুলাই তৈরি করবেন। আমি শুধু মেইন জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হেডার ফুটার আশা করি আপনারা তৈরি করতে পারবেন। সো প্রত্যেকটা প্রজেক্টের পুরো জিনিসগুলোই যদি আমি দেখাই আর এবং আপনারা যদি শুধু ওগুলো দেখেই যান, প্র্যাকটিস না করেন, হোমওয়ার্ক হিসাবে যদি কিছু না থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না বা আপনারা ওইভাবে শিখতে পারবেন না। এই কারণে এখানে আমি এই যে হেডার ফুটার এই জিনিসগুলো আপনারা তৈরি করবেন। আমি শুধু মেন এই যে হিরো যে সেকশনটা আছে এখান থেকে শুরু করতেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন মূলত আমরা এই প্রজেক্টটা শুরু করার আগে আমরা গ্লোবালি কালার এবং টাইপোগ্রাফিগুলো সেট করে রাখতে পারি, বাট এটা আমরা এখন করব না। আমরা ম্যানুয়ালি যে এক্সটেনশনটার কথা এর আগে বলেছিলাম, এই যে হটস ফন্ট, সো এইটা দিয়ে মূলত আমরা ফন্টগুলো দেখার ট্রাই করব এবং কালারগুলো নেওয়ার ট্রাই করব, কালার কোডগুলো নেওয়ার আমরা এখানে ম্যানুয়ালি দেখে দেখে তৈরি করব। এরকম করে যখন আপনারা 2 থেকে 3টা ওয়েবসাইট তৈরি করবেন, তখন মূলত এই জিনিসগুলো আপনার খুব ভালোভাবে কাজ করবে। পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে লাইভ ক্লায়েন্টের প্রজেক্টগুলো দেখব, তখন মূলত আমরা এই যে টাইপোগ্রাফি ফন্ট এগুলো গ্লোবালি সেট করব। সো আশা করি বুঝতে পেরেছেন। সো চলুন তাহলে এখন আমরা প্রথম হিরো সেকশনটা নিয়ে একটু কল্পনা করি। সো আমরা যদি দেখি হিরো সেকশনে একটা পিছরিতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের ওপরে কি আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের ওপরে আমাদের এখানে একটা টেক্সট আছে। আর আমরা যদি এখানে দেখি কি আছে, এখানে একটা বাটন আছে, একটা ছোট ট্যাক্স আছে, একটা বড় ট্যাক্স আছে এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো চলুন তাহলে আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করি। সো ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করার জন্য এখানে এক্সটেনশন অনেকগুলো আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। এই যে এখানে এক্সটেনশন আছে, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার বা ইমেজ ডাউনলোড করার এক্সটেনশন আছে, সেগুলো ব্যবহার করেও এখানে ডাউনলোড করতে পারেন। অথবা রাইট বাটন করলে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা তারা কোথায় ইউজ করছে। আমরা যদি এখানে দেখি কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে, এখানে আমরা খুঁজে দেখব এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করব। আচ্ছা দেখি কোথায় ইউজ করছে, কোথায়, এখান থেকে আপাতত এটা বড় করে দেই। বড় করে দিয়ে এইটার ভিতরে যদি যাই,
এই যে ইনার সেকশনটা, এই ইনার সেকশনে এখানে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সো এখানে আমাদের দেখতে হবে কোথায় ইয়া করছে। আপনারা চাইলে ইয়া দিয়ে ডাউনলোড করে নিতে পারেন, এক্সটেনশন যে আছে সেগুলো দিয়ে, যে ব্যাকগ্রাউন্ড কোথায় দিছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা এই যে এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ইয়াতে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, সেক কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডের ভিতরে দিছে। সো এখান থেকে আমি ইমেজটা সেভ করে নিব। সো এটা আপাতত আমাদের ডাউনলোড অপশনে সেভ হয়ে থাকলো। সো এটা ডাউনলোড করে ফেলছি। এখন আরও যদি কোনো কিছু ডাউনলোড করা লাগে, যেমন এই ভিডিওটা, এটা একসাথে আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন, বাট আপাতত আমি একটা একটা করে ডাউনলোড করে এবং একটা একটা করে সেকশন রেডি করি। সো এখন আমাদের এই পেজটা ওপেন হয়েছে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে এরা কত কন্টেইনারটা নিছে। সো আমরা এখানে যে কোনো একটা, যেমন এইটা ব্যবহার করেও দেখতে পারি যে কতগুলা উইথ হাইট নিছে। সো দেখতেছি 1145-এর মতো নিছে। সো আপাতত আমরা এটা দিয়েই দেখি। সো আমরা এখান থেকে আমাদের একটা কন্টেইনার নিব। সর্বপ্রথম কন্টেইনার 1240, 1240-এ আমরা উইথ আপাতত ধরে রেডি করি। সো তারপরে এখানে দেখতেছেন যে আমরা যখন ওয়েবসাইটটাতে ভিজিট করতেছি তখন পুরা সেকশন, মানে আমাদের যে ডিসপ্লের সাইজ আছে সেটা জুড়ে নিচ্ছে। সো এর জন্য আমাদেরকে এখানে এই যে লাইন হাইটটা, মানে যে আমাদের মিনিমাম হাইটটা, এটা 100% যদি ভিএইচ দেয় তাহলে যে কোনো ডিভাইসে ঢুকলে এটা 100% নেবে, বাট আমরা 100% দিব না, আমি এখান থেকে 80 দিব যাতে নিচের একটু দেখা যায়। সো এটা দিয়ে আমি পাবলিশ করতেছি। আর এখানে আমি লেফট পাশে পেডিং দিচ্ছি, রাইট পাশে এবং টপে দিলাম 80 এবং বটনে দিলাম 80। সো এরকম করে দেওয়ার পরে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। সো এখান থেকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, এখান থেকে সাইজগুলো ঠিকঠাক করে দিতে হবে। সো যাতে রিপিট না হয়, সাইজটা যেন কভার হয়, তাহলে এরকম দেখাবে। আমরা যদি বড় স্ক্রিনে দেখি, এই যে দেখেন, তাহলে জিনিসটা এরকম দেখাচ্ছে। সো এখান থেকে আমরা এখন এখানে একটা সেকশন নিব, আর একটা কন্টেইনার নিলাম, মানে এই কন্টেইনারের ভিতরে। দেন তারপরে এই কন্টেইনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে এসে আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টারে দিলাম। কেন সেন্টারে দিলাম, এখানে দেখেন এইগুলো কিন্তু সব সেন্টারে আছে। আর এই কন্টেইনারের উইডটা আমরা এখান থেকে দেব, আর এই মেইন কন্টেইনারটাকে দিলে আমরা স্টার্টে রাখবো, তাহলে এই পারে থাকবে। এখানে কি কি নিছে, এখানে মূলত একটা হেডিং নেওয়া হয়েছে। চলুন এই হেডিংটা কপি করি। আগে আমরা একটা H1 দিই, এখানে একটা H1 দিয়ে এটা দিলাম, এটাকে আমরা হেডিং H1 দিব। দেন এখান থেকে কালার, এখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আসলে দেখবো যে কি ফন্ট ব্যবহার করছে। সো এখানে আমি একটাতে দেখতেছি, পরবর্তীতে বাকিগুলোতে আপনারা দেখে দেখে হুবহুব করে ফেলবেন। সো এখানে দেখতেছি ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে এইটা। সো এই ফন্ট ফ্যামিলিটা আমি কপি করলাম, 700 ব্যবহার করছে, 77 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 77। সো এখান থেকে আমি এই ফন্টটা সার্চ দিব যে আসে কিনা, নাই, যেহেতু এই ফন্টটা পাচ্ছি না, তাহলে আমরা এখান থেকে পপিন্স ব্যবহার করি। তারপর লাইন হাইট কত ছিল, এইটা। দেন তারপরে এখানে এটা ছিল বড় এরকম। দেন এখানে যদি দেখি, এখানে একটা শ্যাডো কিন্তু আছে। আমরা যদি দেখি এই ব্যাকগ্রাউন্ডটারে একটা কিন্তু ইয়া দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ওভারলে, এই কারণে কিন্তু হোয়াইট জিনিসটা ভালো করে বুঝেছে। সো আমরা সেটাও দিব। সো এখান থেকে আমরা পিক্সেলটাও 77 করে দেই। আর এখন যদি পাবলিশ করি এবং এখন যদি ভিউ করি, তাহলে আমাদের এরকম দেখাইলো, ঠিক আছে। সো আমরা ওদেরটার মতো করব, এই কারণে আমাদের মেইন কন্টেইনারের এসে ওভারভিউতে এসে এখান থেকে আমাদের একটা অপাসিটি দিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যে ওভারলো সেটা। সো এটা যদি আমরা একটু কমাই দেই, তাহলেই মোটামুটি তাদের মতো হয়ে যাচ্ছে। আর এখান থেকে এটা 90% করে দিই, 90 বা 95 করে দেই। তাহলে এবার যদি দেখি, তাহলে মোটামুটি অলমোস্ট তাদের মতো কিন্তু হয়ে গেছে, দেখেন অলমোস্ট। সো এখন আমরা মোটামুটি যেটা করব, ফন্টের ইয়াটা 600 করে দিব। দেন তারপরে বাকি যে টেক্সটগুলো আছে, দেখেন এই টেক্সটটা এটা কপি করব, কপি করে ডিরেক্ট আমরা এখানে বসাই দেব এই টেক্সট এডিটরের ভিতরে, দিয়ে এটাকে কপি করব এবং এখান থেকে এটার কালারটা আমরা দিয়ে দেব এটা। তাহলে এখন হয়ে গেছে। যে এখন আমাদের এখানে একটা ইয়া দিতে হবে, যদি এখানে একটা স্পেস দেই, তাহলে এইখানে স্পেসটা পরে এরকম হচ্ছে। এখন যদি রিফ্রেশ দেই, তাহলে এরকম লাগাচ্ছে। সো অলমোস্ট এটার থেকে একটু ইয়া লাগতেছে, বাট এখানে স্পেসটা আমাদের বেশি হয়ে গেছে। চাইলে আমরা এরকম করে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। সহজ একটা উপায় হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে 2 লাইন আমরা দিব। সো প্রথম ইয়াটা থেকে আমরা এইটা বাদ দিব,
এবং পরেরটা থেকে আমরা মূলত এইটা বাদ দিব, তাহলে এটা পাশাপাশি হয়ে যাবে। তারপরও যদি না হয় তাহলে আমরা তো সহজ উপায় হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসা। সো এখান থেকে সর্বপ্রথম এই এই প্যারাগ্রাফটা কপি করেন, কপি করে আমরা এখানে দিলাম, দেওয়ার পর এটাকে পি টেক্সট করে দিলাম, দিয়ে বাকিগুলো সব ডিলিট করে দিলাম। ধরেন এটাও ডিলিট করে দিচ্ছি। এটাকে আগে ঠিক করে কালারটা দিয়ে দেয় এরকম, এবং এখানে 18 পিক্সেল দেই। আপনারা সাইজটা দেখবেন, আমি যে প্লাগিংসটা ব্যবহার ওই যে ইয়াটা ব্যবহার করতেছি, আমাদের যে এক্সটেনশনটা আছে হট ফন্ট, এটা দিয়ে আপনারা সাইজটা বের করে তারপর বসাবেন। সো আমি এখন আমার মনের মতো আর কি বসাই দিয়েছি, যেহেতু আমি এখানে মানে 100% সেম টু সেম করতেছি না, আমি শুধু পুরা সিস্টেমটা দেখাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে জিনিসটা 100% সেম টু সেম করা, 100% সেম টু সেম করে তৈরি করা। আপনারা এখানে দেখবেন যে আসলে এই ফন্টটা হট ফন্ট সিলেক্ট করে দেখবেন যে এটার সাইজ কত, এই যে এখানে 26, লাইন হেড 26, লাইন ওয়েট কত 500। সো এই জিনিসগুলো চেক করবেন। তারপরে যে এটা দেখেন 18, তারপর এটা লোটো ফন্ট ব্যবহার করছে। সো এই জিনিসগুলো আপনারা দেখে দেখে তারপর এখানে নিয়ে আসবেন। সো আমি শুধু মিলাচ্ছি না জিনিসটা। তারপরে এখানে আমাদের একটা বাটন দিতে হবে। সো বাটন যদি আসি, তা বাটনের টেক্সট কি, বাটনের টেক্সট হচ্ছে অ্যাপ্লাই নাও, এবং বাটনটাতে যখন হভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। আবার মিনিমাম আর যদি নর্মালি দেখি তাহলে নর্মালি কিন্তু বাটনটাতে ব্যাকগ্রাউন্ড থাকতেছে। সো অ্যাপ্লাই নাও, সো আমি টেক্সটটা পরিবর্তন করে দিলাম, অ্যাপ্লাই নাও। এখান থেকে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেব হোয়াইট। এখানে বাটনের বর্ডার আছে, বর্ডারের পিক উইথ দেব 2 তারপরে এটারও কালার দেব হোয়াইট। টেক্সট কালার দেব, এখানে আমাদের টেক্সট কালার কি ব্ল্যাক। সো আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। দেন তারপরে আমরা যদি হভারে দেখি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব এবং টেক্সট কালারটা করে দিব হোয়াইট। সো দেখেন অলমোস্ট তাদের মতো আমরা করে ফেলছি। এখন এটা পাবলিশ করলাম, পাবলিশ করে যদি দেখি যে হ্যাঁ আমরা অলমোস্ট তাদের মতো করে ফেলেছি। সো এরকম করে আমাদের হিরো সেকশনটা তৈরি করলাম। এখানে দেখেন উপরে গ্যাপ, নিচে গ্যাপ, আমরা আমাদেরটা দেখি উপরে একটা গ্যাপ, নিচে একটা গ্যাপ। সো এখন হিরো সেকশনটা আমরা রেসপন্সিভ করব, মানে একটা সেকশন তৈরি করবেন আবার ওইটা রেসপন্সিভ করবেন। দেন ওইটা যখন রেসপন্সিভ কমপ্লিট হয়ে যাবে তারপরে পরবর্তী সেকশনে যাবেন। সো এখন যদি আমরা ট্যাবলেট ভার্সনে আসি তাহলে এখানে সাইডে লেগে যাচ্ছে, কারণ কি আমরা এই যে কন্টেইনারটা আছে এটার উইডটা 100% করে দেব, তাহলে এরকম। আবার যদি আমরা এখানে আসি তাহলে আমাদের H1 এর ফন্ট সাইজটা কমাই দিতে হবে। সো এখানে ফন্ট সাইজটা আমি 40 পিক্সেল দিলাম, দেওয়ার পরে এটাও 40 দিলাম, তাহলে এরকম হয়ে গেল। সো এখন মোটামুটি এটা ঠিক আছে। তো চাইলে বাটনটা এখানে আমরা বড় করে দিতে পারি, এই যে অ্যাটাচ করে দিলে বাটনটা বড় দেখাবে। এখন যদি পাবলিশ করি তাহলে রেসপন্সিভও আশা করি ঠিক আছে। সো চলুন এখন আমরা দ্বিতীয় সেকশনটাতে যাই। দ্বিতীয় সেকশনটাতে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিছে এবং এখানে এই যে ডটগুলো যেগুলো আছে লাইন, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে দিচ্ছে। দেন তারপরে একটা সেকশন নিয়ে ওটার একটা ইয়া করছে। সো আমরা এরকমই তৈরি করব। সো আগে দেখি ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করা যায় কিনা এখান থেকে। সো যদি ব্যাকগ্রাউন্ডে হভার করি তাহলে এই যে এই লাইন যে ব্যাকগ্রাউন্ড আছে এসভিজি, এইটা আমাদেরকে কালেক্ট করতে হবে। সো চলুন এটা কালেক্ট করে ফেলি। সো এটা আমাদেরকে কালেক্ট করার জন্য এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করতে হবে, করে এটাকে ডাউনলোড দিতে হবে। সো আমি এখান থেকে সেভ করতেছি, আপাতত ডাউনলোড অপশনে সেভ করে রাখলাম। দেন তারপরে আমাদের দ্বিতীয় সেকশনটা নিতে হবে। দ্বিতীয় সেকশনটাতে দেখি যে তারা কতটা টপে ইয়া রাখছে। সো এটা যদি আমরা একটু এখান থেকে দেখি তাহলেই হবে, বুঝতে পারবো আমরা যে পেডিং কতটা রেখেছে। সো পেডিং এখানে 15 পিক্সেল দেখাচ্ছে, আর আমরা যদি টপ এবং বটনে দেখি তাহলেই এখানে বুঝতে পারবো। এই যে এখানে ক্লিক করলে বোঝা যাবে 100% করে রেখেছে, দেখেন টপে 100%। সো আমরা বুঝতে পারছি, তাহলে দেখা যাচ্ছে এখানে 100%, এখানেও 100%, এখানেও 100% এরকম করে রেখেছে। সো আমরা সেরকমই করব। এখান থেকে আর একটা কন্টেইনার নিব, আর একটা কন্টেইনার নিয়ে সর্বপ্রথম আমরা লেফট রাইটে 20 পিক্সেল করে দিব এবং বটনে টপে 100, বটনে 100। দেন তারপর একটা কন্টেইনার, এই কন্টেইনারটাতে কি করছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা কন্টেইনার নিয়ে বক্স শ্যাডো দিছে এবং দুই সাইডে দুটা, একটাতে ভিডিও আর একটাতে ভিশন। সো চলুন
আমরা এখন এটাতে আগে একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করি। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কালারটা হোয়াইট দেই, দেন তারপরে যদি ব্যাকগ্রাউন্ড যেটা ডাউনলোড করলাম এটা যদি এখানে দেই, দেখি যে এরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা ব্যাকগ্রাউন্ড না ওভারলেতে যুক্ত করি, দেখি ওভারলেতে যুক্ত করলে কেমন দেখায়। আচ্ছা, ওদের মতোই দেখাচ্ছে। সো এটা আমরা একটু কমাই দিব, দিয়ে তাদের মতো হয়ে যাবে অলমোস্ট। সো এখন এখন যেটা আরো বড় করে বা আমরা যদি একটু অপাসিটি আরো কমাই দেই তাহলে হ্যাঁ মোটামুটি এরকম। সো এখন আমরা যেটা করব এইটাতে একটু পেডিং দিয়ে নিব, ধরুন যে 20 পিক্সেলের পেডিং দিলাম, দেওয়ার পর এটার কালারটা হোয়াইট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা দিলাম মানে বর্ডার রেডিয়াস, তারপরে এখান থেকে হালকা করে এটা দিলাম। দেওয়ার পরে এখানে একটা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এর ভিতরের কন্টেইনারটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে এক পাশে ভিডিও আর এক পাশে হচ্ছে মিশন বিষয়। সো লেখাগুলো কপি করে ফেলি, দেন তারপরে আমরা এখান থেকে এসে এই কন্টেইনারটাকে আগে একটা পেডিং দিয়ে নিই। আমরা বর্ডার দিব, হালকা একটা বর্ডার দিলাম, মনে করেন এই যে এরকম একটা বর্ডার দিলাম 1 পিক্সেলের, এবং এখানে পেডিংও দিয়ে দিলাম 20 পিক্সেল। দেন তারপর একটা হেডিং নিয়ে আসলাম, এখানে টেনে এনে ছেড়ে দিলাম। দেন এটা কিন্তু H2 হবে, এটা কিন্তু আর H3 হবে না। সো এখান থেকে আমরা ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারি যে 50 পিক্সেল এরকম করে রাখলাম। দেন তারপরে এখানে নিচে একটা লেখা আছে, চাইলে আমরা উপরেরটাকে যে এই উপরের যেটা আছে এটাকেই কপি করে এনে রাখতে পারি, যেহেতু এটা সাইজ আমরা ঠিক করছিলাম। এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আনলাম, আনার পর আগে লেখাটা চেঞ্জ করলাম এখানে, করার পর এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব, সেকেন্ডারি কালার না দিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক ভার্সন করে দেব, তাহলে অলমোস্ট সেটার মতো হয়ে গেছে। সো এখন আমরা এখানে একটা ভিডিও দিব। সো ভিডিও দেওয়ার জন্য কি করব, এখানে আমরা আবার একটা বর্ডার দিব 20 এবং বর্ডার রেডিয়াস দেবো এটা, এবং ওটা তো যে কালারটা ছিল এটা দিয়ে দেবো। সো এটাতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন যে ভাইয়ের যে ভিডিওটা, এই ভিডিওটা বর্ডারের সাথে লেগে আছে, এখানে কিন্তু কোনো পেডিং ইউজ করে নাই, আবার এখানে কিন্তু পেডিং ইউজ করা হয়েছিল, ঠিক আছে। সো আমরা এখন যদি দেখি এইটার কালারটা এখানে থেকে ব্ল্যাক কালার করে দেই তাহলে ভালো লাগবে। অ্যান্ড দেন এখানে আমরা ভিডিও উইজেট এনে ছেড়ে দিব। এখানে আমরা দেখেন এলিমেন্টরে যে জিনিসগুলো আছে ঠিক সেগুলো দিয়েই কিন্তু আমরা এটা করে ফেলতেছি, এজন্য কিন্তু আমরা এই অন্যরকম উদ্যোক্তা যে ওয়েবসাইটটা আছে এটা সিলেক্ট করছি, যাতে আমরা এর আগে যে জিনিসগুলো প্র্যাকটিস করছি এগুলো দিয়ে করতে পারি। সো আমরা এই কন্টেইনারের যেটা করব, এই কন্টেইনারের ওভারফ্লোটা হাইড করে দেব, তাহলে আমাদের এই ইয়াটা কাজ করবে। সো এখানে কিন্তু একটা ইমেজ যুক্ত করছে ভাইয়ের যে ইমেজটা আছে এই যে এখানে এই ইমেজটা দিছে, তারপর একটা আইকন দিছে। সো আপাতত আমি এটা অ্যাড করতেছি না, আপনারা অ্যাড করে ফেলবেন, পুরো এই ভাইয়ের এই ইমেজটার লিঙ্ক ভিডিওর লিঙ্ক কালেক্ট করে আপনারা অ্যাড করে ফেলবেন, আমি এরকমই রেখে দিচ্ছি। এখানে চাইলে আমরা আইকনটাও পরিবর্তন করে দিব, এই যে এখানে ক্লিক করে সুন্দর করে এখানে আসবেন, আসার পরে এই যে ইমেজ, এখানে ওভারলে একটা ইমেজ দিলে এই আইকনটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আমি যে আইকনটা ডিলিট করে দিই, আর এখান থেকে আইকন চাইলে এই যে প্লে আইকন বা এই যে এই আইকনটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিন্তু একটা ইমেজ দিতে হবে, তা না হলে কি কাজ করবে না। সো দেখি আমাদের এই ইমেজটা আমরা কালেক্ট করতে পারি কিনা সোহাগ ভাইয়ের। সো এখান থেকে যদি দেখি, এরা মূলত এটা কি করছে, তাদের ইয়াতেই আপলোড করছে এই লিঙ্কটা। চাইলে কিন্তু আমরা সরাসরি এই লিঙ্কটাও কপি করে দিতে পারি, দেখি এই লিঙ্কটা কপি করে দেই কাজ করে কিনা। আমরা এখানে এডিট HTML করে যদি এই পুরো লিঙ্কটা কালেক্ট করি, মানে ভাবে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যেটা, সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডাউনলোড করেছি, এই পুরো ইমেজটা ডাউনলোড করে এইটাকে সেভ করে রাখি, এই যে এখানে সেভ করে নিলাম। এখন আমরা এখান থেকে এসে, আচ্ছা ওটা আমাদের আবার চলে এসেছে। সো দেখি আমাদের এটা সেভ হলো কিনা, সেভ ইমেজে ক্লিক করলে সেভ করলাম। আচ্ছা একবার হয়ে গেছে। সো তাহলে এখানে কেন শো করলো না? আচ্ছা এখানে আমরা আপলোডে যাই, যাওয়ার পর ডাউনলোড থেকে আচ্ছা আগে দেখতে হবে এটা আমাদের কোথায় সেভ হয়েছে। আবার যদি আমরা সেভ করি তাহলে দেখতেছি ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে হয়েছে, বাট আমরা চাচ্ছি যে ডাউনলোডে সেভ হোক। এবার আশা করি আমরা পাবো। এখান থেকে ডাউনলোডের এখানে গেলে
সো এবার এটা এখান থেকে সেভ করে ফেললাম, এটা দিলাম। এখানে আমরা ইমেজটা অ্যাড করে দিব, তাহলে যে এই যে দেখেন অটোমেটিকলি ভাই যেরকম বানাইছিল এখানে ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে। সো থাম্বনেল ইমেজটা এখানে আমাদের যুক্ত করে দিতে হবে, তাহলেই মোটামুটি এরকম হয়ে যায়। সো আমাদের এরকম হচ্ছে এখানে আইকনের সাইজটা এই যে স্টাইল থেকে এসে এই যে এখান থেকে আইকনের সাইজটা ছোটো বড়ো করতে পারেন। এই যে আইকনের সাইজটা ধরেন আমরা এইরকম করে রাখলাম এবং এটা পাবলিশ করলাম। পাবলিশ যদি করি তাহলে দেখবো যে এরকম হয়ে গেছে। আর ভাইয়েরটা এরকম ছিল, মানে একটু বড় ছিল। তো আমরাও এরকম বড় করতে পারবো, সমস্যা নেই। আমরা এখানে এসে যেটা করব, এই যে এখানে এসে পুরা এই জিনিসগুলোকে এরকম করে ধরে সেন্টারে করে দিব। দেওয়ার পরে সেন্টারে দিব বলতে আমরা এটাকে আবার ধরি, এটাকে সেন্টার করব না, বাট এই বক্সের কন্টেন্টগুলোকে সেন্টার করে দেব। এই বক্সের কন্টেন্টগুলো এটা, এবং এখান থেকে এটার ফন্ট সাইজটা আমাদেরকে বৃদ্ধি করে দিতে হবে, তাহলেই মূলত এটি ঠিকঠাকভাবে কাজ করবে। আগে পাবলিশ করে নেই। আচ্ছা, এবার এখানে যদি এটা সিলেক্ট করি, এই যে এখানে ধরেন এটা আমি ৭৭ পিক্সেল দিলাম, তাহলে বড় হয়ে গেল। আর আমাদেরকে এটা বড় করতে গেলে আরেকটু করতে হবে, লাইন হাইটটা, মানে হাইটটা যদি আমরা বাড়াই দিই এটার, তাহলে এটা বড় হয়ে যাবে। ধরেন এখান থেকে এটার হাইটটা আমরা বাড়াই দিলাম এরকম করে, এরকম করে হাইটটা বাড়াই দিলাম, ধরুন ৪০০ রাখলাম, ৪০০ রাখলাম। বাট এইটা কিন্তু ভিডিওটা বড় হচ্ছে না। কেন ভিডিওটা বড় হচ্ছে না? কারণ ভিডিওটা আমরা কোথায় অ্যাড করছি, এই ভিডিও উইজেটে, এ কারণে এটা বড় হচ্ছে না। এটা ডিলিট করে দিয়ে আমরা যেটা করতে পারি, এই যে কন্টেইনারে ব্যাকগ্রাউন্ডে এসে, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডের ভিডিওর এখানে এসে একটা ইউআরএল পেস্ট করে দিতে পারে, দিয়ে এখানে যে প্লেব্যাক ইমেজটা আছে সেই ইমেজটাও কিন্তু এখানে দিতে পারি। সো ওইভাবে আপনারা করে ফেলবেন। আপাতত আমি এরকমই রাখলাম, এই যে কন্টেইনারের সাইজটা বড় না করে, হাইটটা বড় না করে এরকমই রাখলাম। সো এখন যদি দেখি তাহলে মোটামুটি এরকম হলো। আরও একটা কাজ করা যেতে পারে, এখানে আমরা এটাকে ছোটো করে ফেলতে পারি। আমরা এই যে এটার হাইটটা এভাবে ছোটো করে দিলে এরকম হবে। সো এরকম কিছু করলাম না, এরকমই রাখলাম, এবং মাঝখানের গ্যাপটা আমরা 40 পিক্সেল রাখে দিই, তাহলে এরকম হলো। সো আমরা অলমোস্ট এটার মতো কিন্তু করে ফেলছি। এবং এখানে একটা বক্স শ্যাডো আছে, সেটা আপনারা দিতে পারেন, দিলে জিনিসটা আরও ভালো লাগবে। সো বক্স শ্যাডোটা কোথায় আছে? আমাদের মেইন কন্টেইনারে না, এই যে এখানে প্যারেন্ট কন্টেইনারে। সো প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট করে এই এখান থেকে এসে এই বক্স শ্যাডোটা দিয়ে দিতে পারি। সো একটু হালকা করে একটু কমাই দেয়, দেওয়ার পরে এখন যদি দেখি, দেখেন এখানে একটা বক্স শ্যাডো দেখাচ্ছে। আমাদের যে ইয়াগুলো আছে, ডটগুলা, এগুলোর অপাসিটি আরও কমাই দিতে হবে, তাহলেই ভালো লাগবে। হ্যাঁ, এবার যদি দেখি তাহলে এরকম আছে। সো এখন মোটামুটি আমাদের এটার মতো হয়ে গেছে, এটার মতোই হয়ে গেছে। চাইলে এই যে এই টেক্সটগুলো আরও বড় করে দেওয়া যেতে পারে। এইটাকে ধরে আর একটু যদি বড় করে দেই তাহলে এটা ডাবল লাইন হয়ে যাবে, এবং এখান থেকে এটা যদি 30 করে দেই তাহলে এরকম হবে। এবং ভিডিওটা আমাদের ইকুয়াল হাইট হবে না, কারণ হচ্ছে আমরা যদি এক সাইজের দিছি, অথবা আমরা এই যে এই সাইজের করে দিতে পারি, তাহলে এই যে বড় হয়ে গেছে। আমরা রেসপেক্ট রেশিও যেটা আছে সেটা যদি কম বেশি করি তাহলে এরকম হয়ে যাবে। সো এখন যদি দেখি, সো অলমোস্ট আমরা আইকনটা একটু বড় করে দিলে ওরা যেরকম করে করছে ঠিক আমাদেরটাও সেরকম করে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন যে এই সেকশনটা কীভাবে করছি। এখানে ওপরে লাইন হাইট আরও বেশি দেখা যাচ্ছে, আমাদের কম দেখা যাচ্ছে। সো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে এটাকে এটা ডাবল করে দিতে পারি, 200 অ্যান্ড 200 করে দেই, তাহলে বড় হয়ে যাবে। এবং রেসপন্সিভে এসে আমরা শুধু এই কন্টেইনারটাকে মানে রো ছিল, আমরা এটা কলাম করে দেব, অর্থাৎ একটা উপর নিচে চলে আসবে। আর এখান থেকে মূলত আমাদের 60 পিক্সেল করে রাখলেই এনাফ মোবাইল ভার্সন এবং ট্যাবলেটের জন্য টপ বটনে। সো এটা রাখলাম, তাহলে এরকম হলো। এবং মোবাইলে যদি আসি তাহলেই মোবাইলেও এরকম দেখাচ্ছে, শুধু মোবাইলে এইটার সাইজটা কমাই দিতে হবে। সো আমরা এটার সাইজটা রাখবো 35, আর এইটার সাইজটাও রেখে দিব এখান থেকে 16 পিক্সেল দিয়ে এইটা 18 করে দিব, তাহলে এরকম। এবং আমাদের প্রধান যে ইয়াটা হচ্ছে এই যে কন্টেইনারের এখান থেকে এটার হাইটটা কমাই দেব, মানে কন্টেইনার যে গ্যাপটা আছে সেটা কমাই দিলাম। সো দুইটা সেকশন আমরা অলরেডি ক্লোন করে ফেলেছি, এখন আমরা এই সেকশনটা দেখব।
সো এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটা আগে আমাদেরকে কালেক্ট করতে হবে। সো আগে আমি এখান থেকে সেই ইমেজটা দেখি তারা কিভাবে নিছে। সো এখান থেকে খুঁজে বের করতে হবে ইমেজ কিভাবে তারা নিছে। সো এখানে আমি যদি দেখি এইটার ভিতরে তারা মূলত এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিছে। সো এটাকে আমরা কী করবো, এটাকে আমরা মূলত সেভ করব, ডেস্কটপেই সেভ করতেছি, মানে ডাউনলোড ফোল্ডারে এরকম করে রাখলাম। এবং এখানে যদি দেখি দেন এইবারে একটা। সো বুঝতে পারছি এটা কিভাবে নিছে। সো আমরা এখন যেটা করব, আমাদের যে এই কন্টেইনারটা আছে এটাকেই আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা এখানে আমরা আর একটা কন্টেইনার নিতে পারি। নেওয়ার পর এটাকে আমরা ফুল উইথ দেব, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এবং এটা উঠাই দেব। দেওয়ার পর আর একটা কন্টেইনার নেব, নেওয়ার পর এটাকে আমরা ফুল উইথ দেব। দেওয়ার পরে এর ভিতরে দুইটা কন্টেইনার নেব, এই যে এইটাকে ডুপ্লিকেট করে দিব, মানে হরিজেন্টাল রো করে দিয়া এখান থেকে মূলত এটা দিব। আর এখান থেকে আমাদের কালারটা যেতে হবে। সো এখান থেকে যদি দেখি, এই যে এখান থেকে তারা যে কালারটা, সেই কালারটা আমি কপি করলাম। কপি করে আগে এই কন্টেইনারের কালারে সেটা দেই, দিয়ে দিছি। দেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে দিলাম, দেওয়ার পর ফুল সাইজ এখান থেকে যেটা ডাউনলোড করছি সেটা দিলাম। এরকম কর্নারে কর্নারে লেগে গেছে। এখন আমরা এইটার একটা ধরা যায় 100 পিক্সেল করে দিয়ে দেব। দিয়ে পাবলিশ করার আগে আমরা এখানে বসাবো টেক্সট আছে, এবং এবার এখানে যদি দেখি কি আছে, এখানে একটা টেক্সট আছে এবং একটা আছে। সো এটা কিন্তু আমরা বানাইছি, যে এখান থেকে আমরা চাইলে এটাকেই কপি করে নিয়ে আসতে পারি, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এই লেখাটা চেঞ্জ করে দিব, এখানে এসে চেঞ্জ করে দিব। আর এখানে আমরা এটা H2 দিব, এবং এখান থেকে আবার এটা আমরা 60 পিক্সেল করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এটা এরকম করে দিতে পারি। দেন তারপরে আমাদের এইটা নিয়ে আসতে হবে, যেহেতু একটা প্যারাগ্রাফ আছে। সো যেহেতু আমি উপরের সেকশনে এটা বানাইছি, এই যে প্যারাগ্রাফ হেডিং, সো এই জন্য কপি পেস্ট করতেছি। বাট আপনারা ম্যানুয়ালি ট্রাই করবেন, তাহলে আপনাদের নলেজটা বৃদ্ধি পাবে। যখন আপনারা আস্তে আস্তে পুরানা হয়ে যাবেন, অনেক কিছু পারেন, তখন মূলত কপি পেস্ট করতে পারেন, তখন কোনো সমস্যা নেই। বাট শেখার কারণে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস পারপাসে আপনারা কপি পেস্ট করবেন না। সো এখন যদি এই ইমেজটাকে আমাদের 100% করে দিতে হবে, এবং এটার উইথটাও 100% করে দিতে হবে। তারপরও এক হচ্ছে না, তাহলে কি করব, এখন আমি দেখাই এখানে প্রবলেমটা একটু সলভ করি। এই দেখেন এখানে এসে আবার দেখা যাচ্ছে যে ঠিক হয়েছে। তাহলে এখান থেকে এইটাকে আমরা সেন্টার করে দিব। এখন যদি দেখি, তাহলে এই যে এখানে মোটামুটি দেখাচ্ছে যে ঠিক আছে। তা আমরা তাইলে যেটা করি, এখান থেকে পেডিংটা আমাদেরকে বাড়াইতে হবে। সো লেফট রাইটে 100% থাক, এখানে আমরা 180 দেই, এখানে 180 দেই। তারপর দেখি যে আসলে কি হয়। এই দেখেন তারপর কিন্তু ইমেজটা আমাদের দেখা যাচ্ছে না। সো এটা প্রবলেম সলভ করার জন্য আমরা সিম্পলি এই ইমেজটা ডিলিট করে দিয়ে এই কন্টেইনারে ইমেজটা যুক্ত করে দিব। চলুন এই কন্টেইনারে এখান থেকে আগে এইটা বাদ দেই, তাহলে এটা ফুল উইথ হয়েছে। এবং এখানে ক্লিক করে এখানে এই ইমেজটা অ্যাড করে দিব। দেওয়ার পর মানে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অ্যাড করে দিচ্ছি, এখানে কভার করে দিব। দেওয়ার পর এইটার যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আবার আমরা সেন্টারে রেখে দেব। এবার যদি পাবলিশ করি, তাহলে দেখবেন যে ইমেজটা এভাবে আছে এবং এইদিকে কন্টেন্টটা এভাবে আছে। সো মোটামুটি আমরা এটার মতো কিন্তু বানাই ফেলছি। সো এখানে চাইলে আমরা এইটার সাইজটা আরও করে দিতে পারি। যদি বড় স্ক্রিনে যাই তাহলে এরকম দেখাচ্ছে, তাইলে আমরা এখান থেকে পার্সেন্টেজ দিয়ে মাঝখান এটা আবার লেফট রাইটে পার্সেন্টেজ দিয়ে এরকম করতে পারি, অথবা এইটার সাইজটা আরও এখান থেকে কমা যেতে পারে, এখান থেকে এরকম করে রাখতে পারি। আর যখন আমরা এভাবে দিব, তখন কিন্তু আমরা এখান থেকে রেসপন্সিভে আসি। রেসপন্সিভে আসার পর যদি এটাকে এরকম করি, তাহলে কিন্তু নিচেরটা এরকম দেখাবে। এই জন্য আমাদের এই যে কন্টেইনারটা যেটা আছে, আমাদের যে কন্টেইনার, এটা ডুপ্লিকেট করছিলাম। সো এই কন্টেইনারে আমাদের স্পেস নিয়ে রাখতে হবে। এই যে স্পেস দিয়ে আমরা বড় করে দিলাম, এবং এই কন্টেইনারের যে পেডিংটা ছিল সেটা বাদ দিয়ে আমরা 60 করে দিলাম। তাহলে এরকম হলো।
আর লেফট রাইটে আমরা চাইলে এখান থেকে 20 করে দিতে পারি, এবং এখানে যদি দেখি তাহলে এরকম, আর আমরা পাবলিশ করে দিলাম। এখন যদি দেখি, সো রেসপন্সিভ সহকারে আমরা এটাও তৈরি করে ফেলছি। দেন এবার আমরা এই সেকশনটা তৈরি করব। সো এখানে আমরা কিভাবে করব, আগে আমরা কন্টেইনার নেই, দেন তারপর ফ্লিপ বক্স দিয়ে এটা করব। সো যারা প্র্যাকটিস করেছিলেন এর আগের উইজেটগুলো, তারা অলরেডি বুঝতে পারছেন ওটা আমরা কীভাবে বানাবো। সো আমি এই সেকশনটাকে কপি করব আপাততের জন্য, এইটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে এটা ডিলিট করে দিব, এবং এখান থেকে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড এখানে যেটা আছে এই যে এইটা, সো এইটা অ্যাড না করে এই ডটগুলো রাখলাম। এখন এই সেকশনটা কেন আমি কপি করলাম বা কেন ডুপ্লিকেট করলাম, কারণ কি এই সেকশনটাতে অলরেডি আমাদের এই যে পেডিংগুলো দেওয়া আছে, এইগুলো রেসপন্সিভ সিটিংসগুলো ঠিক করা আছে, এই কারণে আমি নিলাম। সো এখন আমরা একটা নেব, নেওয়ার পরে এইভাবে করব, করার পর দেখব কি আছে, একটা হেডিং আছে। সো সেই হেডিংটা অলরেডি দেখো কোথাও না কোথাও, যেমন আমাদের মিশন অ্যান্ড ভিশনে যেটা আছে এটাই আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এই যে এই ভিশন, আওয়ার ভিশন থেকে আমরা টেক্সটটা কপি করে দিব, এই যে টেক্সটটা নিলাম সেটা এখানে দিব, এটা দিলাম। দেওয়ার পর এখানে চাইলে আমরা এখান থেকে এটার এরকম করে দিতে পারি, বড় করে থাক। দেন আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করে আর একটা কন্টেইনার নেব। নেওয়ার পরে এবার আমরা এখানে যেটা করব, সে কী করছে, 1 2 3 3টা 3টা 6টা, সবার শেষে হচ্ছে একটা। সো চলুন তাহলে আমরা এরকম বানাই ফেলি। সো আমরা ফ্লিপ বক্স ডিরেক্ট নিতে পারি। এখানে যদি দেখি আমাদের প্রো ভার্সনে যে আছে সেটা এখানে এই যে ফ্লিপ বক্স, তো এটা যদি আমরা দেখি যে এরকম, বাট আমাদের তো এরকম স্টাইল প্রয়োজন না। আমাদের কীরকম প্রয়োজন, আমাদের মূলত হচ্ছে যে আমরা যদি সিটিংসে যাই, এখান থেকে এই যে এই সিটিংস, তারপরে এখানে আমরা চাই যে এটা স্লাইড হোক, এই যে স্লাইড হচ্ছে, এই যে ভাসতেছে। সো এদেরটা যদি দেখি তাহলে এই যে মানে উপরেরটা যেটা ফন্টিংটা দেখাচ্ছে এটাকে ঠেলে উপরে পাঠিয়ে দিতেছে। সো এরকমই আমরা করব। তাহলে আমরা মূলত কপি করি আগে, এই যে আচ্ছা আমরা এইটাকে আগে কপি করি। আচ্ছা অলমোস্ট আমার কপি হয়েছে, এখানে আমি কপি করলাম। আগে একটা বানাই আমরা, এখান থেকে আমরা এটাকে যদি কন্টেইনারটাকে যদি আমরা রো করে দিই তাহলে এরকম হবে। সো এখন আমাদের প্রথমত এখানে এটা দিতে হবে কি কি, প্রথমত আমাদের এটা বাদ যাবে। দেন এখান থেকে কি লেখা আছে দেখতে হবে, এই রিসার্চ পর্যন্ত। সো আমি প্রথমত একটা তৈরি করি, পরগুলো আপনারাই তৈরি করে ফেলতে পারবেন। এটাকে কপি করলাম, আর এটা ছিল এখানে আমাদের। তারপরে যদি দেখি আমাদের এখানে একটা এডুকেশন আইকন দিছে তারা। সো এডুকেশন আইকন আমরাও দিব, এই যে এখানে আইকন বক্সটাতে এডুকেশন লিখে সার্চ দিলে পেয়ে যাব এডুকেশন আইকন। এখানে অনেকগুলো আইকন আছে, এডুকেশন লিখলেই হবে, বা এরকম যদি দেখি, বাট আমরা এইটাই দিলাম, মনে করেন এটা আমাদের এডুকেশন আইকন। এখন আমাদের কালারগুলো আগে চেঞ্জ করতে হবে। সো আগে ফন্ট কালারটা চেঞ্জ করি, এখান থেকে এইটা কালার হচ্ছে ফন্ট। সো আমরা এর আগে কালার কোড কপি করছিলাম, সেইটা এখানে দিয়ে দেব। আর হচ্ছে যে আমরা এখন এটা যখন করতেছি তখন এর ভিতরে লেখাগুলো দিতে হবে। সো ভিতরে লেখাগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে সুন্দর করে কপি করে ফেলছি। তারপরে এখানে বর্ডার দিতে হবে কিন্তু আমাদের। সো এখানে বর্ডার যদি দেখি কোথাও কোনো অপশন আছে কি না। সো দেখেন ফ্লিপ বক্সে বর্ডার দেওয়ার অপশান, এই যে এখানে বর্ডারের উইথ এবং এখান থেকে বর্ডারের কালার। সো আমরা এই যে কালারটা কপি করলাম এখান থেকে সেই কালারটাই দেবো, এই কালারটা বর্ডারে দিব। ও আচ্ছা, এটা আমাদের বাটনের কালার। সো এখানে না, তাহলে কি করব, সিস্টেম আছে আমাদের এখানে কি বাটন লাগবে, আগে আগে দেখি আমরা এটা বাটন লাগবে কি, আমাদের বাটন লাগতেছে না। সো চলুন তাহলে আমরা এখান থেকে এই হেডিং রাখছি, এখান থেকে এই যে ক্লিক বাটনটা বাদ দিয়ে দেই, বাটন আমাদের লাগবে না। বাটন এখানে আমাদের এই হেডিংটাও লাগতেছে না, এখানে আমাদের এই টেক্সটগুলো লাগবে, টেক্সটগুলো আমাদের হভার করলে চেঞ্জ হবে, সেগুলো দিলাম।
দেওয়ার পরে দেন তারপরে এখানে হাইটটা আমরা একটু করে দিব, এরকম 400 করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন আমাদের এই অ্যাডভান্স থেকে এই বর্ডারে রেখে এসে এখানে আমরা একটা বর্ডার দিব। হ্যাঁ, এখানে যদি আমরা একটা বর্ডার দিই তাহলে এটি ঠিকঠাকভাবে কাজ করবে। সো এরকম করে দিই। এখন দেখেন যদি আমরা এখন হোভার করি তাহলে বর্ডারটি কাজ করবে, কারণ এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। সো স্টাইলে এসে আমরা ফ্রন্ট ইনে কালার সেট করছি, ব্যাক ইন থেকে এটার কালারটা ট্রান্সপারেন্ট করে দেব বা হোয়াইট করে দেব, তাহলেই হয়ে যাবে। এই যে কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে না কেন, আমাদের যে টেক্সটের কালার সেটাও এই যে এখান থেকে এটা যে ডিসক্রিপশনগুলো নিছি সেগুলোর কালারটা হোয়াইট ব্ল্যাক করে দিতে হবে আমাদের। তাহলে এখান থেকে এই যে টেক্সট কালার দেখছেন এখানে ডিসক্রিপশন টেক্সট, সো এটা আমি ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর এখন যদি দেখি হবে, অবশ্যই আমরা এখানে এটাতে ক্লিক করছি এই কারণে হচ্ছে না, দেখছেন এরকম হচ্ছে। অথবা আমরা এখান থেকে তাদের মতো করতে চাইলে এখানে ট্রান্সপোর্ট করে দিতে পারি, ট্রান্সপারেন্ট করে দিলে এই যে এখান থেকে পাবলিশ করি এবার। আচ্ছা, এখানে আমাদের একটা কালার দিতেই হবে, তা না হলে ওইটা চলে যাচ্ছে না। এখানে একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, একটা কালার দিতে হবে, তাহলে আমরা এখান থেকে হোয়াইট কালারে দিব। এই যে এবার যদি পাবলিশ করি তাহলে এখান দেখতেছেন এনাদের যদি দেখি এই যে উপরে চলে যাচ্ছে এবং এরকম দেখাচ্ছে, আমাদেরও কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিতে পারি, যদি চাই হালকা অপাসিটি কমাই দিই তাইলে দেখাবে এরকম। এই যে হালকা অপাসিটি কমাই দিলাম, তাহলে এখন যদি এখানে আসি, আচ্ছা অপাসিটি কমাইলে হবে না, আমাদের অপাসিটিটা ঠিকঠাকই রাখতে হবে। সো আপাতত এরকমই রেখে দিলাম। এবং তাদের এটা মিডিলে আছে আমাদের, সো আমরা মিডিল ছাড়া এখানেও চেঞ্জ করতে পারবো সেটিংস থেকে। এখানে তো আমরা স্টাইলটা চেঞ্জ করলাম, এই যে এখান থেকে এসে ব্যাকে যে আমরা একটা সেন্টার এদিকে করে দিতে পারি, তাহলে এটা এরকম থাকবে। ব্যাকগ্রাউন্ডে ইমেজও যুক্ত করে দেওয়া যেতে পারে, বাট আমরা এখন ইমেজ দিচ্ছি না। আমরা এখানে হাইটটা একটু কমাই দিব, এই ধরেন হাইটটা এরকম করে দিলাম, আর এখানে এরকম করে আর রাখছে। এটা কিন্তু বর্ডার রেডিয়াসও তারা রাখছে, আমাদের কি বর্ডার রেডিয়াস আছে? আমাদের বর্ডার রেডিয়াস নাই। সো আমরা এই ফ্লিপ বক্স পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডভান্স থেকে এসে বর্ডার রেডিয়াস ধরেন যে এটা করে দিলাম। বর্ডার রেডিয়াস, তার মানে এখানে যদি দেখি কন্টেন্ট থেকে অ্যাডভান্স সেটিংসে আবার আগে দেখি এখানে কোনো বর্ডার দেওয়ার কোনো সুবিধা আছে কি না। যেহেতু এখানে নাই, তার মানে পেডিংস ডিসক্রিপশন, এখানে পেডিংস, এখানে বর্ডার আছে, এই যে বক্স শ্যাডো আছে। সো বর্ডার আপাতত নান করে দিলাম। পেডিংস বা এখান থেকে আপনারা বর্ডার চাইলে দেওয়া যেতে পারে। যদি পাবলিশ করি এবার তাহলে কি হয়, তাহলে এটা দেখলেই বোঝা যাবে। সো কেন হচ্ছে না, আমরা এবারে ভালো করে রিলোড করি। আচ্ছা, হয়তো বা কালারটা আমরা করে ফেলছি, মিস্টেক। ও আচ্ছা, এই যে এখানে ট্রান্সপারেন্ট কালার সিলেক্ট করা আছে, এই কারণে এরকম হচ্ছে। এখন শুধু পাবলিশ করি। আচ্ছা, তার মানে এখানে বর্ডারটা এইভাবে কাজ করতেছে না। সো এখান থেকে আমরা এই বর্ডারটা এখান থেকে বর্ডার রেডিয়াস যেটা আছে এটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যদি এখন পাবলিশ করি তাহলে এখন দেখবো যে অলমোস্ট তাদের মতো, দেখেন অলমোস্ট তাদের মতো হয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে করছে। সো এখন আমি ডুপ্লিকেট করে বাকিগুলো বানাই ফেলবো। এইভাবে ডুপ্লিকেট করে দিব কয়টা, 6টা। সো এখান থেকে রেফার করে দিব, রেফার করে দিয়া এগুলাকে এই যে এইভাবে ডুপ্লিকেট করে দিচ্ছি। রেফার করে দিলেও হচ্ছে না, কেন হচ্ছে না?
আমরা 6 আগে একটাকে সাইজটা করে দিই, তাহলে তিনটা করে হবে না, এই কারণে আমরা এখান থেকে 32 সাইজ ইউজ করি। 32 ইউজ করে দেখি তিনটা হয় কিনা। হ্যাঁ, 32 ইউজ করলে আমাদের তিনটা সুন্দরভাবে কাজ করতেছে। সো এগুলাকে ডিলিট করে দিলাম। এখন আমরা 6টা নিব আর আরেকটা নিব, যেইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এটার হাইটটা 100% করে দেবো, তাইলে এটা এরকম হবে। এখন যদি পাবলিশ করি তাহলে দেখবেন যে অলমোস্ট। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এভাবে প্রথম একটা তৈরি করবেন, এখানে যে সাইজটা মেলাবেন এই সাইজটা বড় করে দিবেন, দেওয়ার পরে আইকনগুলো মেলাবেন। আচ্ছা, আমাদের এখানে আইকন ছিল, আমাদেরও এখানে কিন্তু একটা আইকন আছে, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, আইকন একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাও দিয়ে দিতে পারেন। এই যে একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে দেখেন এই যে আইকনের প্রাইমারি কালার, আইকনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো অপশন নাই আপাতত, এখান থেকে আগে সিলেক্ট করতে হবে মেবি আইকন। হ্যাঁ, তাহলে আইকনটা আপনারা ডাউনলোডও করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড সহকারে ডাউনলোড করে দিয়ে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে আইকনের কালারটাও চেঞ্জ হবে। আর যদি চান যে এখান থেকে যে টেক্সটের এখানে এসে এখানে যে হেডিংস আছে এই যে এইটার সাইজটা একটু বাড়াই দেন, ধরেন এরকম করে দিলেন, এরকম করে দিন। আর এদের কি আছে, টেক্সট এই সাইটে আছে, তাহলে এই সাইটে থাকার কারণে আমরাও যেটা করতে পারি ডিসক্রিপশনটা, এই যে টেক্সট অবশ্যই এখানে সিস্টেম আছে, এই টেক্সটগুলা এই যে এখানে অ্যালাইনটা এখানে করে দিতে পারি, তাহলে এই সাইডে থাকবে। আর এখানে ডেসক্রিপশনের সাইজটা একটু তাহলে বড় করে দেই, দিয়ে তাহলেই ভালো হবে। সো এখন মোটামুটি তাদের মতো দেখাচ্ছে। আর এই ব্লগের যে ডেসক্রিপশনটা আছে এটা সাইজটা যদি একটু বড় করে দেই আমি, মানে ব্যাক এন্ডের, তাহলে মোটামুটি তাদের মতোই দেখাবে। সো এগুলো আগে ডিলিট করে দিয়েছে, ফ্লিক বক্স ডিলিট করে দিয়ে প্রথমত এটাকেও ডিলিট করে দিয়ে এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব, 7টা করব এবং শেষেরটার হাইটটা আমি এখান থেকে বড় করে দিব, মানে 100%। এখন যদি দেখি, সো সুন্দর হয়েছে, তাদের মতোই আমরা অলরেডি করে ফেলছি। ক্লিক করলে হবার করলে চলে যাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে এই ফ্লিপিং সি বক্সটা দিয়ে কীভাবে এটি আমি তৈরি করলাম। সো আপনাদের কাজ হচ্ছে, আমি তো একটা করে ক্লোন করছি বা ডুপ্লিকেট করছি, আপনারা মূলত প্রত্যেকটাই করবেন, এভাবে আইকন চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, করে রেডি করে ফেলবেন। এখন আমরা এই সেকশনটা দেখব, এইটা। সো এটা দেখার জন্য সেমভাবে আমি যেটা করব, এটাকে ডুপ্লিকেট করে ভিতরের জিনিসগুলা এটা রাখবো, শুধু এটাকে ডিলিট করে দেব, পাবলিশ করব। আর এখানে দেখব যে এখানে একটা কি নিয়েছে তারা, ক্যারোসেল নিয়ে কিন্তু এটা করে ফেলছে। সো আমরাও ক্যারোসেল নিব, বাট আগে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করে অ্যাড করে দেই। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখান থেকে অ্যাড করে দিতে হবে এটা, আর এখানে কিন্তু আমাদের এটার প্রয়োজন নাই, এভাবে। দেন তারপরে এখানে একটা নিছে, নেওয়ার পরে কী করছে, এখানে ক্যারোসেল নিছে, ক্যারোসেলগুলোতে নিয়ে এখানে একটা কি নিতে পারে, ইমেজ, তারপরে টেক্সট এবং সাব টেক্সট দিয়ে এটা বানিয়ে ফেলছে। সো চলুন এটাও আমরা তাড়াতাড়ি করে ফেলি। সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা বাদ দিলাম, আমার এখানে ক্যারোসেলটা নিব, ডাইনামিক যে ক্যারোসেলটা আছে, এলিমেন্টরের ক্যারোসেলটা নিব আমরা এখান থেকে। যে ক্যারোসেল নিয়ে অলরেডি 3টা বক্স আছে, আমরা যেটা করব এখান থেকে শুধুমাত্র এটাকেই ডুপ্লিকেট করব, এই যে এখানে এটাকে ডুপ্লিকেট করে দিব। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে দেখি যে আমরা পুরোটাতে একটা ব্ল্যাক কালার নেই, তাহলেই হয়ে যাবে, মানে হোয়াইট কালার নেই পুরা স্লাইডারটাতে। সো ব্যাকগ্রাউন্ডে এসে কালারটা হোয়াইট দিলাম, দেওয়ার পর এখানে আমরা একটা ইমেজ দিব। সো এখানে আমাদের সোহাগ ভাইয়ের ইমেজটাই দিতে পারি বা যে কোনো একটা ইমেজ। সো আপাতত একটা ইমেজ আমরা এখানে আছে, সো এইটাকে সিলেক্ট করে এইভাবে দেওয়ার পরে এটার উইডটাও বড় করে দিতে পারি এবং এখান থেকে বর্ডার রেডিয়াস দেখি এটা এভাবে দিলে কাজ করে কিনা। সো এরকম করে দিলে 100% হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে এটা নেই, এটাও কাজ করে না, 300 পিক্সেল নেই, এটা কাজ করছে। তো সমস্যা নেই, আমরা থাম্বনেল সাইজে নিলাম, নেওয়ার পর এটাকে একটু ছোট করে দিচ্ছি, তাহলে আরও ভালো দেখাবে, এই যে। সো এরকম করে নিব, আর এখানে আচ্ছা আর কিছু দিব না, আচ্ছা এখানে এরকমই থাকবে আমাদের। আমরা এইটাতে মানে পুরো যে স্লাইডারটা আছে এটার বর্ডার রেডিয়াসটা 10 পিক্সেল করে দিলাম।
তারপরে এই পরে যে কন্টেইনারটা আছে এখানে কি নিছে একটা, প্রথমে তো নাম, আমরা সোহাগ ভাইটা দেখি কোথায় আছে, এই যেটা, তাহলে এখান থেকে মূলত আমি কপি করার ট্রাই করি। সো সবগুলাই কপি করে রাখি, বা এই যে এখান থেকে তার নামটা কপি করতে হবে আমাকে। আচ্ছা, আমরা ইনএক্সপার্ট করে শালা করে কপি করে ফেলবো। যদি কখনো কখনো এরকম হয় যে কাজ করতেছে না, তাহলে ইনএক্সপার্ট করে যেটা কপি করতেছেন সেই নামটা ধরে কপি, তারপরে নিচে একটা তার সে মূলত কি করে সেটা, সো এটা আমরা এখানে দিব, এটা আবার এই 3 নিব, এটা দিলাম। তারপরে তার আর একটা আছে, আমি একটা বানাবো, বানিয়ে খেলে কপি করব, ডুপ্লিকেট করব, আপনারা বাকিগুলো টেক্সট চেঞ্জ করে ফেলবেন। সো আর একটা টেক্সট নেব, এটাকে দেবো H4 এবং এটা দেবো এটা, আর এটা সাইজটা আমরা একবারে কমাই দেব এবং এখান থেকে এটা এরকম করে দিলাম। দেওয়ার পর এই যে টেক্সট লেখাগুলো আছে, সো এখান থেকে আমাদের লেখাটা কপি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে এই যে কন্টেইনার কপি, কোথায়, এখানে এসে আমরা এখানে আরেকটা পি ট্যাগ দিতে পারি ডাইরেক্ট, দিয়ে এখান থেকে সাইজটা আমরা 16 দিয়ে দিতে পারি, এখান থেকে 1.5 বা এরকম দিতে পারি। দেওয়ার পরে যদি একটু দেখি এটা কালারটা হালকা করে দিছে তারা, তাহলে এখানে কালারটা আমরা ব্ল্যাক দেব বা হালকা করব, আর এটার কালারটা তাদের প্রাইমারি যে কালারটা ছিল সেটা। সো প্রাইমারি কালারটা এখানে আমাদের কালার কোড কপি করা আছে, তো এই কালার কোড, আর এটাকে আমরা সেভও করে রাখতে পারি এরকম করে। এবং এই পুরো কন্টেইনারটাকে আমাদের একটা পেডিং দিতে হবে, ধরেন আমরা 20 পেডিং দিই, তাহলে মোটামুটি এরকম হলো। স্লাইডারটা বাদ দিয়ে দিতে হবে। সো এই যে অলমোস্ট এরকম হয়ে গেল। এখন আমাদের এখানে এইটার একটা টপে 20 পিক্সেল পেডিং দিতে হবে, এবং এই কন্টেইনারটা যেহেতু আমাদের টপ বটনে এখানে গ্যাপ আছে, সেই গ্যাপটা কমাই দিলে এরকম হবে। সো এখন যদি পাবলিশ করি তাহলে কেমন দেখাবে, এই যে এরকম। সো আমরা এখন এটাকে ডুপ্লিকেট করে তৈরি করে ফেলবো, আর এখানে দেখি স্পেস আসছে, সো আমরা এখানে একটা স্পেস দেব, এইখানে সিলেক্ট করে 40 অথবা 60 পিক্সেলের মতো একটা স্পেস দেব। এই যে আমরা এবার কি করব, এই ক্যারোসেলটাকে ধরবো, ক্যারোসেলটা এটা ডিলিট করে দিব, পাবলিশ করব, পাবলিশ করে একবার রিলোড দিব। কেন রিলোড দিচ্ছি, কখনো কখনো ক্যারোসেল ডুপ্লিকেট করতে গেলে সমস্যা করে, এই কারণে একবার রিলোড দিয়ে নিবে পুরো ক্যারোসেলটা রেডি হয়ে গেলে। এবার যদি আমরা এখান থেকে দেখি, এই যে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে করলাম, এটাকে করলাম, আবার একটা করলাম, সো টোটাল আমি 5টা রাখলাম। রাখার পর এই ক্যারোসেলের গ্যাপটা 24 পিক্সেল করে দিলাম, হয়ে গেল। তারপরে এখান থেকে এসে আমরা নেভিগেশনে অ্যারো চাই না, এখান থেকে পেজিনেশনে আবার ডট আছে, ডটের সাইজটা একটু বড় করে দিব, এই যে পেজিনেশন থেকে ডটের সাইজটা একটু বড় করে দিলাম, এই যে দূরত্ব, এই যে সাইজটা বড় করে দিলাম, একটু নিচে দিলাম, পাবলিশ করলাম। সো এখন যদি পাবলিশ যেহেতু করছি, এখান থেকে এইভাবে করি, তাহলে দেখেন চলে এসেছে। সো আশা করি বুঝতে পারছেন এই ক্যারোসেলটা কীভাবে তৈরি করছি, এভাবে আপনারা করে ফেলবেন। এখন বাকি থাকতেছে আমাদের কোনগুলা সেকশন, বাকি থাকতেছে আমাদের এই সেকশনটা, এটা আপনারা করে ফেলবেন, এটা খুব ইজি, মানে এই টেক্সটটা নেবেন এবং করবেন এবং একটা কন্টেইনার নিয়ে এখানে ইমেজ এবং এখানে লেখা দেবেন। আমি এই সেকশনটা করে দেখাই, কারণ কি এখানে দেখেন এই যে ইমেজটা স্টিকিভাবে থাকতেছে এবং লেখাগুলো উপর দিয়ে চলে যাচ্ছে। সো এটা এই সেকশনটা দেখাই আপনাদের, এটা একটা ট্রিকি সেকশন, হয়তো বা নাও করতে পারেন, এই কারণে দেখাই দিচ্ছি। গ্রেডিয়েন্ট নিচে, সো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডাউনলোড করব, এই যে ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখানে কি আছে, আগে টেক্সট আছে এবং বাটন আছে, সো যেটা আমরা অলরেডি তৈরি করে রেখেছি হোমে। সো তারপরও আমি মোটামুটি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ধরেন ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখান থেকে এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে, এবং এখানে এসে পেডিং আমি 100% করে রাখলাম, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরাই দেব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা
এবং এখান থেকে কোনো কালার থাকবে না, এটা এরকম ব্যাকগ্রাউন্ডটা এরকম করে রাখতেছি। এই যে এখান থেকে আচ্ছা আপাতত আগে রাখি, পরবর্তীতে আগে আমরা রেডি করি, তারপর দেখবো ব্যাকগ্রাউন্ডটা কেমন স্টিকে থাকে এটা দেখাবো। সো অপাসিটি আমাদের এখানে গ্রেডিয়ান দিতে হবে। সো গ্রেডিয়ান যদি দেই আপাতত এরকম করে থাকবে। আমরা এটা এই যে গ্রেডিয়ান লোকেশনটা চেঞ্জ করে ফেলবো, লোকেশনটা এই যে এখানে, এটা আমরা কুদিকে নিয়ে যাব। সো আমাদের এখানে মনে হয় 180 দিলে অথবা 90 দিলে হয়ে যাবে। এই যে এখন এখান থেকে এইটা আর একটু কমাই দিলে যদি দেখি তাদেরটা কীরকম, এই সাইডে এবং এই সাইডে কম। সো আমরা সেরকমই বানাবো লোকেশনটা। আচ্ছা এটা এভাবেই রাখি, শুধুমাত্র এইটার সাইজটা একটু করে দিই এবং 90 ডিগ্রি থাকলেই হয়ে যাবে এরকম। আর এখানে আমি একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে লেখাগুলো বসাবো, তারপরে দেখাবো আপনাদের ওই জিনিসটা। সো লেখা বসানোর জন্য এইটাকেই কপি করে, বা এখান থেকে একটা বানাইছিলাম না, এই যে এইটাকেই কপি করে নিয়ে আসি, পেস্ট, দেন তারপর এই লেখাটাকে ধরুন কপি করলাম, কপি করে পেস্ট করলাম। বাটন হিসাবে আমি প্রথম যে বাটনটা আছে ধরেন এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এইটার আমরা যেটা করব, এই যে যেহেতু এই যে এই জায়গাটুকুতে ছিল আর লেখাটা চেঞ্জ করে দিতে হলে চলো এইটাকে কপি করি। এখন এটা টেক্সটকে ধরে কপি, দেন তারপরে এখান থেকে এই যে এটাকে ধরে এখান থেকে কপি করে দেয়, এখানে দেয় এবং এটা উপরে দিয়ে দেয়, নিচে চলে আসছে। সো এরকম হলো। আর এখান থেকে চাইলে আপনারা যেটা করতে পারেন, এই যে লেখাটা আছে শেয়ার ইওর ভিশন, সো এটা কপি করতে পারেন, এটাও চেঞ্জ করে দেয়, এটা কেন বাকি থাকবে। এই বাটনটা সিলেক্ট করে শেয়ার ইওর ভিশন দিলাম। এখন যদি আমি দেখাই তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের আসতেছে না নিচে, কেন নিচে কোনো সেকশন নাই তো। সো যাই হোক, সেকশন না থাকার কারণে আমি একটা কন্টেইনার নিয়ে এটাতে ধরেন যে 1000 বা 1000 মার্জিন দিয়ে রাখি, তাহলে স্ক্রল করলে নিচে আসবে। হ্যাঁ দেখেন, স্ক্রল করলে নিচে আসবে। এখন দেখেন স্ক্রল করতেছে কিন্তু ইমেজটা স্কিডও থাকতেছে না, ইমেজটা চলে যাচ্ছে। আবার আমরা যদি এটা দেখি ইমেজটা স্কিডও থাকতেছে এবং শুধু লেখাটা চলে যাচ্ছে। সো এটা করার জন্য সিম্পলি আমাদের এই পুরো কন্টেইনার সিলেক্ট করতে হবে, যেখানে আমরা ইমেজটা অ্যাড করতেছি সেই ইমেজের এখানে এই যে এখানে এসে আমাদেরকে যেটা হচ্ছে এই যে ডিফল্ট আছে না, এখান থেকে স্ক্রল করে দিতে হবে, তাহলে স্ক্রলভাবে কাজ করবে। ডিফল্ট থাকলে কিন্তু স্ক্রলের মতো করে কাজ করে, বাট এখানে এই অ্যাটাচমেন্ট থেকে এখানে একটা ফিক্স করে দেবেন, ফিক্স করে দিলে এরকম হয়ে যাবে। এখন যদি দেখি যে তাদের মতো হয়ে গেছে, দেখেন আমরা যখন এখানে আসতেছি এই যে ফিক্স করতে, এটা ফিক্স মানে ইমেজটা, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা অ্যাড করতেছি এটা হচ্ছে ফিক্স আকারে থাকবে। ফিক্স আকারে থাকলে এরকম এখানে যেরকম হয়েছিল, এই দেখেন এখানে যেরকম হয়েছিল ইমেজটা ফিক্স আছে, ঠিক আমাদের এখানেও এটা ফিক্স। এই দেখেন এখানে ফিক্স আছে, যদি এই প্রিভিউতে দেখায় ফিক্স আছে। সো এখন আমাদের আর বাকি থাকলো কোনটা, এই যে এই সেকশন ব্লক দিয়ে আপনারা করে ফেলবেন। এটা প্লেলিস্ট যে উইজেটগুলো শেখাইছিলাম সেই প্লেলিস্ট উইজেট খুঁজে বের করবেন কোথাতে আছে সেটা দিয়ে করবেন। আর আপনারা এখানে ফুটারটা বানাবেন এবং হেডারটা বানিয়ে ফেলবেন। এবং ওভারঅল যদি আমরা রেসপন্সিভটা একটু চেক করি তাহলে এখান থেকে আসি, এখানে 2টা করে শো করতেছে, এই যে এখানে এটার রেসপন্সিভটা করে ফেলতে হবে। সো এখান থেকে এসে এগুলো আপনারা 50% করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে 48 করে দিচ্ছি, দিয়ে এটাকে ডুপ্লিকেট করছি, তাহলে 6টা হলো। আর এখানে আমার এটাকে করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, যেগুলো আছে নিচেরটা বাদ দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই যে লাস্টেরটা এরকম রাখলাম। এবং যদি এখানে যাই তারপরে এই যে এগুলোকে ধরে 100 করে দিব। সো প্রথমেই আমরা যদি করে ফেলতাম তাহলে আর এটা হতো না, প্রথমে এই জন্য রেসপন্সিভ চেক করা লাগে। সো আমি এই যে এগুলো ডিলিট করে দিচ্ছি, আমাদের যেগুলা 100% থাকতেছে না, সো এগুলা ডিলিট করে দেই। আমি এগুলাকে ডিলিট করে দিলাম, দেন এটাকেও ডিলিট করে দিয়ে এটাকে ডুপ্লিকেট করতেছি, কারণ এটা সবগুলো ডিভাইসে 6 ছিল, 2 3 4 5 6 এবং নিচেরটা 100% দেওয়াই আছে। এবার দেখেন এখানে সুন্দর করে রেসপন্সিভও কাজ করতেছে। বাকিগুলো যদি দেখি ঠিকঠাকভাবে আমাদের রেসপন্সিভ সহকারে কিন্তু এটা রেডি হয়ে গেছে।
সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের যে একটা প্রজেক্ট দেখলাম যে অন্যরকম উদ্যোক্তার যে ওয়েবসাইটটা আছে কিভাবে এটা আমরা এলিমেন্টার ব্যবহার করে ক্লোন করতে পারি। সো আপনারা যদি এর আগের থিম কাস্টমাইজেশনের ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করে থাকেন এবং আজকের এই পুরো প্রজেক্টটা আপনারা হেডার ফুটার সহকারে ক্লোন করতে পারেন, তাহলে অলমোস্ট যে কোনো ওয়েবসাইট দিলে আপনি ক্লোন করে ফেলতে পারবেন। ফাংশনালিটির বিষয়টা পরে, যেমন এটা আমাদের ব্লক ফাংশনালিটি থেকে আসতেছে, এটা প্লে লিস্ট একটা ফাংশনালিটি থেকে আসতেছে, বাট প্লে লিস্টের ইউআরএল ধরে দিলে কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। সো কিন্তু ডিজাইনটা আপনারা যে কোনো ওয়েবসাইট দেখে ক্লোন করতে পারবেন, কারণ এর আগে আপনারা 2টা থিম কাস্টমাইজ করছেন, যে ডেমোগুলো ইনস্টল করছে সেগুলো করছেন, যে হোমওয়ার্কগুলো ছিল আপনারা বাসায় যদি সেগুলো করে থাকেন, তাহলে এরকম ওয়েবসাইট আপনার কাছে কোনো ব্যাপারই না। অর্থাৎ যে কোনো ডিজাইন দিলেই আপনি সেটা ওয়েবসাইটে রূপান্তর করে ফেলতে পারবেন। কারণ এখন আপনি জানেন যে এলিমেন্টারে কোন উইজেট কীভাবে কাজ করে, তারপর যে অ্যাডনগুলোর সাথে পরিচয় করে দিয়েছে সেই অ্যাডনগুলোতে কোন উইজেটটা আছে, সো কোন উইজেট দিয়ে আমি কোন ডিজাইনটা করব সেটা আপনি অলমোস্ট বুঝতে পেরেছেন। সো আমি যেরকম করে দেখাইলাম ঠিক সেরকম করে আপনারা পুরো প্রজেক্টটা ক্লোন করে রেডি করবেন এবং আমাদের গ্রুপে পোস্ট দিবেন। এরকম একটা স্ক্রিনশট নিয়ে ধরেন এই যে এখানে একটা স্ক্রিনশট নেবেন, এখানে একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট দিবেন যে আলহামদুলিল্লাহ যে পুরো প্রজেক্টটা আপনারা ক্লোন করতে পেরেছেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা একটা প্রজেক্ট একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম, সেই ওয়েবসাইট থেকে পুরো ওয়েবসাইটটাকে ক্লোন করলাম বা পুরো পেজটাকে ক্লোন করলাম। আপনারা হেডার ফুটার সহকারে ক্লোন করে আমাদের গ্রুপে পোস্ট দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।